সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ছাদ বাগানে অ্যালোভেরা চাষ করবেন। তার জন্য আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাগবের গ্রামে। তো এই গ্রামেরই একজন সফল উদ্যোক্তা মোহাম্মদ আবু সিদ্দিক, তিনি তার ছাদ বাগানের মধ্যে বাণিজ্যিকভাবে অ্যালোভেরা চাষ করতেছে। তো আমরা তার কাছ থেকে আজকে জানবো যে কিভাবে ছাদ বাগানের মধ্যে অ্যালোভেরা চাষ করতে হয়। তবে সর্বপ্রথম আপনার পরিচয়টা যদি দিতেন। আমার নাম আবু সিদ্দিক, আমি রূপগঞ্জ থানা বাগবের গ্রামের বাসিন্দা। তো আপনি এই অ্যালোভেরা চাষ করার জন্য সর্বপ্রথম কিভাবে অনুপ্রেরণা পেয়েছেন? আমি অ্যালোভেরা মূলত এটা ঔষধি গাছ হিসেবেই চাষ করার একটা অনুপ্রেরণা পাইছি, যে অনেকের এটা প্রয়োজন হয়, এই কারণে আমি লাগাইছি। তো আপনার এই জায়গায় তো আমরা মোটামুটি অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি। তো সর্বপ্রথম কয়টা গাছ দিয়ে এই চাষাবাদ শুরু করেছেন? আমার সর্বপ্রথম 4 থেকে 5টা গাছ ছিল। 4 থেকে 5টা গাছ ছিল। অ্যালোভেরা গাছগুলো লাগানোর জন্য মাটিটা কিভাবে তৈরি করেন, আর এই অ্যালোভেরা চাষ করার জন্য কি মাটিতে অ্যালোভেরাটা চাষ করেন? অ্যালোভেরা সবচেয়ে ভালো হয় বেলে দোআঁশ মাটিতে। বেলে দোআঁশ মাটিতে অ্যালোভেরা সবচেয়ে বেশি ভালো জন্মায়। আর যদি বেলে দোআঁশ মাটি না থাকে, অন্য মাটি দিয়েও বেলে দোআঁশ মাটি হিসেবে পরিণত করে নিতে হয়। অ্যালোভেরার কি আপনি কাটিং লাগান নাকি ছোট ছোট গাছ লাগান? না, অ্যালোভেরা কাটিং না, এটা অ্যালোভেরার গোড়া থেকে ছোট ছোট চারা তো কুড়ি তৈরি হয়, ওই কুড়ি থেকেই পরবর্তীতে গাছ তৈরি হয়। তো এই ছোট কুড়িটা লাগানোর কতদিন পরে আমরা পাতা পাবো? ছোট কুড়িটা আমরা ছোট একটা কাগজের ঠোঙায় আমরা প্রথম প্রতিস্থাপন করি। ওখান থেকে প্রায় 15 থেকে 20 দিন বা 1 মাস পরে আমরা আবার এই একটা বড় টবে স্থাপন করি। তারপরে মাসেখানের মধ্যে আমরা বড় বড় পাতা পেতে পারি। বড় বড় পাতা পেতে পারি। তো আমরা যে এই অ্যালোভেরা গাছগুলো মনে করেন যে ছোট ছোট কুড়িগুলো যখন আমরা ছোট্ট একটা ব্যাগের মধ্যে, পলি ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করব, তারপর থেকে কি কি পরিচর্যা করতে হবে টবে স্থানান্তর করার আগ পর্যন্ত? টবে স্থানান্তর করার আগ পর্যন্ত আমরা শুধু পানি ব্যবহার করবো আর পরিচ্ছন্ন রাখবো, এতটুকুই, আর কিছু করতে হবে না। টবে প্রতিস্থাপনের পর কি কি পরিচর্যা করতে হবে? টবে প্রতিস্থাপনের পর আমরা পানি দেবো, নিয়মিত পানি দেবো, হালকা পরিমাণে, বেশি পানি দেবো না। যে তারপরে অন্যান্য সার না, প্রতিস্থাপনের আগে আমরা কিছু সার দিয়ে মাটি তৈরি করে নেব। তারপরে আমরা মাসে বা 15 দিন পর বা 1 মাস পর পর সাদা সার দেবো, শুধু ইউরিয়া, যেটা ইউরিয়া সার। এটা কি পরিমাণ দিব? এক টপে 1 চিমটি পরিমাণ করে দেবো আমরা, 1 চিমটি পরিমাণ করে দেবো। একটা গাছ থেকে মাসে কয়বার পাতা তোলা যাবে? একটা মাস থেকে সপ্তাহে আমরা 2 থেকে 3টা পাতা তুলতে পারি। 2 থেকে 3টা পাতা তুলতে পারবো একটা গাছ থেকে? তো এই একটা গাছ থেকে কত বছর পর্যন্ত আমরা পাতা তুলতে পারবো? একটা গাছ থেকে মূলত কতদিন পর্যন্ত পাতা বলতে পারি না, তবে 4-5 বছর ইনশাল্লাহ তোলা যাবে। কতদিন পর পর এটা পর্যবেক্ষণ করতে হবে? যে ইউরিয়া সারটা বলছেন, এই ইউরিয়া সারটা কতদিন পর পর দিতে হবে? ইউরিয়ার সারটা আমরা 15 দিন বা 20 দিন পর পর দিব। আচ্ছা, এই গাছের মধ্যে কি কোনো রোগবালাই হয় না? গাছের মধ্যে রোগবালাই হয়। গাছের মধ্যে এক প্রকার কালো পোকায় ধরে। তো এই পোকাটা কিভাবে নির্মূল করেন? আমরা এই পোকাটা মূলত চুনের পানি ব্যবহার করি, চুনের পানি দিয়ে নির্মূল করা। এই চুনের পানিটা কোন সময় দিয়ে থাকেন? এই চুনের পানিটা আমরা প্রতিদিন সকালে স্প্রে করে দিই। স্প্রে করে দিতে হবে? প্রতিদিন দেই না, যেমন সপ্তাহে 2 দিন বা 1 দিন দিতে। তো আপনার এই জায়গায় তো মোটামুটি অনেকগুলো গাছ আছে। তো এই গাছগুলো থেকে যেই পাতাগুলো সংগ্রহ করেন বা ছোট ছোট যেই চারা সংগ্রহ করেন, সেই চারাগুলো কি করেন? এই চারাগুলো আমরা বিক্রি করে দেই। এক একটা চারা, ছোট যে চারাগুলো, এক একটা চারা কত হলে বিক্রি করেন? একটা চারা 50 টাকা করে বিক্রি করি। আর পাতাগুলো কত টাকা হলে বিক্রি করেন? পাতাগুলো 15 টাকা, 20 টাকা। এই পাতা, তারপরে এই চারাগুলো কি বাসা থেকেই বিক্রি করেন নাকি বাজারে নিয়ে বিক্রি করেন? না, আমি বাজারে নিয়ে যাই না, আমার বাসা থেকে বিক্রি হয়। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে অ্যালোভেরা সম্পর্কে জানালাম। সিদ্দিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ সিদ্দিক ভাই কিন্তু এই জায়গায় ছাদের মধ্যে বাণিজ্যিক আকারে অ্যালোভেরাটা চাষ করেছে। তো ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, এমন একটা প্রতিবেদন করার জন্য। তো ভিউয়ার্স, আপনাদের যদি কারো অ্যালোভেরার পাতা অথবা গাছ লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু নাম্বারটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। আমরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ছাদের মধ্যে কিভাবে বাণিজ্যিকভাবে আপনারা অ্যালোভেরাটা চাষ করবেন। আপনারা যদি ছাদের মধ্যে বাণিজ্যিকভাবে অ্যালোভেরাটা চাষ করেন, তাহলে কিন্তু তেমন একটা খরচই হবে না। খরচ বলতে আপনারা জাস্ট ছোট ছোট গাছগুলো সংগ্রহ করবেন, একটা নির্দিষ্ট সময় লাগিয়ে দিবেন, কিছুদিন পর থেকে কিন্তু সেই গাছগুলো থেকে ফলন পাবেন। ফলন বলতে আমি এটাই বুঝাচ্ছি যে অ্যালোভেরা গাছগুলো থেকে পাতা পাবেন। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।